তোমরা কি খেতে চাই এমন মজার পাড়াটা? এমন একটি পাড়াটা আজকে তৈরি করে দেখাবো যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, একবার খেলে 7 দিনও খিদে লাগবে না। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বিডি ফুড বাই তন্নি। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। দেখো, এক বাটি তাল নিয়ে নিয়েছি, নারিকেল কোড়া নিয়ে নিয়েছি, আর এখানে 1 কাপ আটা নিয়ে নিলাম। আজকে এই 1 কাপ আর একটু দিব, 1.5 কাপ আটা দিয়ে মজাদার একটি পারাটার রেসিপি তৈরি করে দেখাবো, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, আর তোমার খেলে 7 দিনও ক্ষুধা লাগবে না। আর এখানে দেখো, চিনি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। অবশ্যই চিনিটা লবণটা অবশ্যই পরিমাণ মতন দিবে। এইরকম পাড়াটা খেলে কি যে ভালো লাগে, একদম তেল ছাড়া, হালকা তেলে এত মজার পাড়াটা না খেলে কখনো বুঝতে পারবো না। আমরা তো সব ধরনের পাড়াটা খেয়েছি, কখনো তো তাল দিয়ে পাড়াটা বানিয়ে খাইনি। আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বেলাবেলি ছাড়াই আমরা এই মজাদার তালের পিঠার রেসিপিটা তৈরি করে তোমাদের সাথে দেখাবো। এই দেখো, সবকিছু কিন্তু উপকরণ আমি দিয়ে দিলাম, কারণ যেহেতু আমি এই তালের পিঠাটা তৈরি করব, তাই চিন্তা করলাম যে আমার বন্ধুদের সাথে শেয়ার না করে আর পারি না, তাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। নাস্তায়, সকালের নাস্তা, সন্ধ্যার নাস্তায়, টিফিনে আমরা এই রেসিপিটা তৈরি করে খেতে পারি। বাচ্চা থেকে বড় সবাই খাবে মজা করে। আর তালের ঘ্রাণ কিন্তু দারুণ হয়। আর এই তালটা কিন্তু আমার ফ্রোজেন করা ছিল, কারণ আমি কিন্তু এখনো তাল আনিনি, কারণ আমার ফ্রিজে ফ্রোজেন করা তাল আছে। তাহলে আর দরকার কি, আমি তাই তোমাদের সাথে ওই রকম কোনো কিছু শেয়ার করে নেই। আজকে আমি তাল দিয়ে এই মজার উম, পিঠা, এই রুটির রেসিপিটা, পারাটার রেসিপিটা তো তৈরি করে দেখালাম। আর কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে। আমি কিন্তু বর্তমানে এখন ভিডিও একদমই দেই না, তোমরা কেউ কিছু মনে করো না। কিন্তু অনেক একদম ভিডিও দিলে কোনো তোমাদের রেসপন্স পাই না, এই কারণে এখন মনে চায় না ভিডিও দিতে, তাই ভিডিও দেই না, তাই আজকে দিলাম। আর এখন তো তালের সিজন, এই তাল কিন্তু সবার ঘরে ঘরে আছে। আর তালের সিজন যেহেতু, এইটা একবার হলে তোমরা ট্রাই করবে। আমার কাছে কিন্তু দারুণ লেগেছে এই তালের পারাটাটা। আমি অন্য সব পারাটার চেয়ে এই পারাটাটা অনেক ভালো লেগেছে খেতে, যেমন তৃপ্তি লেগেছে, মনটা ভরে খেয়েছি আমি। আমার ঘরে তেমন কেউ খাবে না, মিষ্টি জিনিস একমাত্র আমিই খাবো। এখানে তাওয়া গরম করে নিলাম, আর তাওয়া গরম করে নিয়ে হালকা তেল ব্রাশ করে নিলাম, কারণ এটা তো আমি আগেই বললাম তেল ছাড়া করবো। আর তেলটা ব্রাশ করে নিলে আমার এই তালের পিঠা বা তালের রুটিটা বানাতে আমার সুবিধা হবে। এর জন্য আমি কিভাবে বানাই দেখো, এত সুন্দর হয়েছিল, এত মজা হয়েছিল, যা বলে বোঝাতে পারবো না। তোমরা যদি এরকম করে রেখে দাও ফ্রিজে, যখন ইচ্ছে হবে খেতে পারবে, বাচ্চাদের বানিয়ে দিতে পারবে, বড়রাও খেতে পারবে আমার মতন। আমি যেভাবে করলাম একবার হলো ট্রাই করবে। আর এত মজা না খেলে বুঝতাম না। আমি করার এইভাবে করে খেয়ে আমি বুঝতে পেরেছি এত মজা হয়েছে, অনেক দারুণ লেগেছে। তোমরা চাইলে চালের গুঁড়া দিয়েও করতে পারবে। আর যদি চালের গুঁড়ো দিয়ে না করতে চাও, তাহলে হাতের কাছে যেমন আটাটা আমাদের কিন্তু সবার ঘরে ঘরে থাকে, আটা বা ময়দা যে কোনো কিছু দিয়ে আমরা এই মজার তালের পিঠাটা করে নিতে পারবো। দেখো কত সুন্দর হয়েছে। আমি খাবো, তার জন্য আমি সবগুলো বানাবো না, অল্প কিছু বানাবো আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এত মজা লেগেছে যা বলার বাইরে, অনেক টেস্ট হয়েছিল। এই তালের পারাটাগুলো আমি এভাবে করে এক এক করে সবগুলো পারাটা বানিয়ে নিব, যে একটা খেলেই আর খেতে ইচ্ছে একটা খেলে মন ভরে যাবে, আরো বারবার খেতে ইচ্ছে করবে, 7 দিনে খিদা লাগবে না এই পারাটা খেলে। এত মজা, দুষ্টুমি করলাম, 7 দিনে তো অবশ্যই খিদা লাগবে। কিন্তু এই তালের পারাটা তো তোমরা 7 দিনেও ভুলবে না, এটার ঘ্রাণ আর এত টেস্ট আমার মুখে এখনো লেগে আছে। এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগের করা, সময় ছিল না, তাই আমি ভিডিওটা দিতে পারিনি। এখনকার কথার কথা টাইটেল থাম্বনেলে এখন যেভাবে ভিডিও দেয়, তাই আমিও আজকে চিন্তা করলাম ওভাবে একটু দেই, যেহেতু আমার ভিডিওতে একদম ভিউজ নাই। আর আমার মতন এরকম কে কে তালের তালের পিঠা, তালের আহ রুটি কে কে পছন্দ করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। আমার তো অনেক ভালো লেগেছে, তোমাদের কাছে কিরকম লাগলো অবশ্যই জানাবে। এখন এটা আস্তে আস্তে করে এভাবে করে সবগুলো রুটি বানিয়ে নিব, কারণ আমি এখন সন্ধ্যার জন্য বানাইতেছি।
সন্ধ্যা শুধু আমি খাবো, কেউ খাবে না, তাই আমার জন্য অল্প করে বানিয়ে নিচ্ছি। আমি বাদ বাকিগুলো রেখে দিব, সকালে আমি এবার বানিয়ে খাবো। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আর তোমরা যারা যারা এটা ট্রাই করছো তারা তো জানো এটা টেস্ট কিরকম। আর যারা এখন পর্যন্ত ট্রাই করে না অবশ্যই ট্রাই করবে, দেখবে কেমন লাগে, তাহলেই বুঝতে পারবে খেতে কেমন হয়। আমার তো অনেক ভালো লেগেছে, তো আমি আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে আমার মতন। এভাবে করে যে বানিয়ে নিলাম আমি। কত সুন্দর হয়েছে খেতে, যেমন দারুণ হয়েছিল তেমন বানাতেও আমার কাছে না অনেক ভালো লাগতেছিল। আমি কিন্তু বানিয়ে একটুখানি শুধু তোমাদের ভিডিও করে দেখিয়েছি, কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাকঘরে বসে খেয়ে ফেলেছি। ঘরে আনার সময় ছিল না, এত মজা হয়েছিল। আমার মতন তোমরাও এরকম করবে। আমার জানার মতো দেখো কত লোভনীয় হয়েছে, খেতে দারুণ হয়েছিল। আর আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর দেখো কত নরম সফট হয়েছে, আর অনেক মজা হয়েছিল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।